বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। চলো আর কোনো দেরি না করে সেই পবিত্র বাণী শুনি। প্রিয় বন্ধুরা, যদি তোমরা জীবনে সত্যিকারের শান্তি, সাফল্য আর সমাধান খুঁজে থাকো, তবে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। ভাগবত-গীতার 25টি অনন্য শিক্ষা তোমার চিন্তাকে বদলে দেবে, মনকে দৃঢ় করবে আর জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিকে সহজ করে তুলবে। এটা কেবল জ্ঞান নয়, এই এক অমৃত, এক জীবন মন্ত্র। যে ভক্ত হৃদয়ের গভীরতা দিয়ে এই 25টি শিক্ষা মনোযোগ সহকারে শুনবে ও বুঝবে, তার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। সমস্ত দুঃখ বিলীন হবে, পথ খুলে যাবে আর মন পাবে সত্যিকারের শান্তি। আর যদি তোমরা প্রতিদিন রাতে ঘুমানোর আগে ও সকালে ঘুম থেকে উঠে এই শিক্ষাগুলো মন দিয়ে শোনো, তবে তোমাদের জীবন একদিন সম্পূর্ণ বদলে যাবে। কারণ গীতার প্রতিটি কথা তোমার আত্মাকে স্পর্শ করবে, তোমার চিন্তাকে পরিষ্কার করবে আর তোমাকে আরও শক্তিশালী ও স্থির মানুষ করে তুলবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজই হতে পারে সেই মুহূর্ত যখন শ্রীমদ্ ভগবদ্ গীতা তোমার জীবনের দিক পরিবর্তন করে দেবে। আর যদি তুমি সত্যিই ভগবানের বাণী শুনে নিজেকে বদলাতে চাও, তবে মেসেজ অফ ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলো না, যাতে তোমার কাছে প্রতিদিন এমনই অনুপ্রেরণাদায়ক আধ্যাত্মিক বার্তা পৌঁছে যায়। তাহলে চলো শুরু করি আজকের এই পবিত্র যাত্রা। ভাগবত গীতার প্রথম শিক্ষা হলো, জীবনে যখনই কোনো কঠিন সময় আসে তখন হাল ছেড়ো না, ধৈর্য ধরো। যাদের মনে সামান্য ধৈর্য থাকে, যারা কঠিন সময়েও নিজেকে ধরে রাখতে পারে, তারাই একদিন সমস্ত বাধা অতিক্রম করে সফল হয়। এক রাজা একদিন তার গুরুদেবের কাছে গিয়ে বললেন, গুরুদেব, আমার রাজ্যে এখন সমৃদ্ধি আছে, কিন্তু সময়ও নিশ্চিত। যদি কখনো জীবনে খারাপ সময় আসে, তখন কি করব? আপনি কি এমন কোনো মন্ত্র দিতে পারেন যা আমাকে সেই দুঃসময়ে শক্তি দেবে? গুরু হাসলেন, একটি তাবিজে কিছু লিখে রাজার হাতে বেঁধে দিয়ে বললেন, রাজন, যখন জীবনে এমন সময় আসবে যখন তুমি ভাববে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না, তখন এই তাবিজ খুলে এর ভিতরের মন্ত্রটি পড়ে নিও। সেই মন্ত্র তোমাকে অপরিসীম শক্তি দেবে। সময় বয়ে গেল। একদিন সত্যিই অন্য এক রাজা তার রাজ্যে আক্রমণ করল। যুদ্ধ হেরে রাজা বাধ্য হলেন রাজ্য ছেড়ে পালাতে। হাতে মাত্র কয়েকজন সৈনিক। মন তখন ভারে ভরে গেছে, হতাশা, দুঃখ, ক্লান্তি। হঠাৎ তার মনে পড়ল গুরুদেবের দেওয়া তাবিজের কথা। তিনি ভাবলেন, গুরু বলেছিলেন সবচেয়ে খারাপ সময় এই তাবিজ খুলে দেখতে। এখন যদি এটা না হয়, তবে খারাপ সময় আর কবে হবে? রাজা তাবিজটি খুললেন। তাতে লেখা ছিল, এ সময়ও কেটে যাবে। এই কথাগুলি পড়ে রাজা যেন নতুন প্রাণ পেলেন। তার মনে আশার আলো জ্বলে উঠল। তিনি বুঝলেন এই দুঃসময় চিরকাল থাকবে না, একদিন নিশ্চয়ই সব পাল্টে যাবে। তিনি নিজের সাহস ফিরে পেলেন, সেনাদের আবার সংগঠিত করলেন, যুদ্ধক্ষেত্রে ফিরলেন এবং পুনরায় নিজের রাজ্য পুনরুদ্ধার করলেন। এই গল্প আমাদের শেখায়, জীবনে যতই খারাপ সময় আসুক না কেন, তা চিরকাল থাকে না। একদিন না একদিন তা অবশ্যই কেটে যায়। প্রতিটি কঠিন মুহূর্তেরই শেষ আছে। তাই কোনো পরিস্থিতিতেই মন ভেঙে ফেলো না, ধৈর্য রাখো। কারণ ধৈর্যই হলো সবচেয়ে বড় শক্তি, যা মানুষকে দুঃসময় থেকে মুক্তি দেয়। ভাগবত-গীতার দ্বিতীয় শিক্ষা হলো, যখনই মনে হয় তুমি একা, তখন একটা সত্যকে মনে রাখবে, তুমি এই পৃথিবীতে একাই এসেছো আর একাই চলে যাবে। সত্যি বলতে এখানে কেউ কারো নয়। এমনকি যারা আমাদের জন্ম দিয়েছেন, সেই মা বাবাও একদিন আমাদের ছেড়ে চলে যান। তাহলে অন্যদের থেকে কি প্রত্যাশা করবে? কেউ যদি তোমাকে একা ফেলে যায়, মনে রেখো, ভগবান কখনো তোমাকে একা ফেলে যান না। তিনি সর্বদা তোমার সঙ্গে আছেন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কেউ আমার প্রতি বিশ্বাস রাখুক বা না রাখুক, আমি কাউকে কখনো ত্যাগ করি না, কারণ সবাই আমার সন্তান। মানুষ আসলে ভগবানেরই অংশ, তাই আমরা সকলেই ঈশ্বরের সন্তান। তাই একা থাকার জন্য দুঃখ করো না, একা থাকার জন্য ভয় পেও না, বরং ভুল মানুষের সঙ্গে থাকার ভয় রাখো। একটা প্রবাদ আছে, কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো। কিন্তু আরেকটা সত্য প্রবাদ আছে, অর্থহীন কিছু থাকার চেয়ে কিছুই না থাকাই ভালো। অর্থাৎ মিথ্যা বা ভুল সম্পর্কের চেয়ে একা থাকা অনেক শ্রেয়। তাই গীতার শিক্ষা তাদের জন্য বিশেষভাবে প্রয়োজনীয়, যারা একা থাকার কারণে বিষণ্ণ হয়ে পড়ে। মনে রেখো, এই জগতে কেউ কারো নয়, তাই একা থাকাকে ভয় না পেয়ে বরং শান্ত মনে গ্রহণ করো। গীতার তৃতীয় শিক্ষা বলে, কখনো কাউকে জীবনের অপরিহার্য প্রয়োজন করে তুলো না। যতদিন তুমি কারো প্রয়োজনের উপর নির্ভরশীল থাকবে, ততদিন কেউ না কেউ তোমাকে কষ্ট দেবে, তোমার সুযোগ নেবে। যাকে তুমি প্রয়োজনীয় ভাবো, সে একসময় তোমার সেই দুর্বলতাকে ব্যবহার করবে। যেদিন তুমি কাউকে ছাড়া বাঁচতে পারবে না বলে মনে করবে, সেদিন থেকে তুমি তার দাস হয়ে যাবে। অন্যদের কথা বাদ দাও,
এমনকি যেসব মানুষ নিজের কর্মচারীদের উপর নির্ভরশীল হয়ে পড়ে তারাও পরে তাদের সব কিছু সহ্য করতে বাধ্য হয়, কারণ তারা জানে ওদের ছাড়া তাদের কাজ হবে না। কিন্তু যেদিন ওরা বুঝে যায় যে তুমি নিজেই নিজের কাজ করতে পারো বা তোমার বিকল্প আছে, সেদিন তারা চুপ করে নিজেদের জায়গায় থাকে। একইভাবে তুমি যদি এমন কোনো চাকরিতে থাকো যেখানে বসের অন্যায় আচরণ সহ্য করছো কারণ তুমি তার নির্ভরশীল, তবে সে তোমার প্রয়োজনকে নিজের সুবিধায় ব্যবহার করবে। এমনকি পরিবারেও যদি কারো উপর তুমি পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ো, তবে সেও তোমার সেই প্রয়োজনকে সুযোগ হিসেবে নেবে। তাই জীবনে এমনভাবে বাঁচো যাতে তুমি কখনো কারো দয়ার উপর নির্ভর না করো, নিজের শক্তিতে, নিজের সামর্থ্যে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো। কারণ যতক্ষণ তুমি স্বাধীন, ততক্ষণ কেউ তোমাকে শোষণ করতে পারবে না, তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। মানুষ তখনই তোমার উপর কর্তৃত্ব স্থাপন করে যখন তুমি নিজেকে দুর্বল করে তাদের উপর নির্ভরশীল করে ফেলো। তারা তোমার উপর পুরোপুরি আধিপত্য বিস্তার করতে চায় এবং তোমাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে আনন্দ পায়। তুমি যতই ভালো করো, যতই তাদের খুশি করার চেষ্টা করো, তবুও তারা তোমাকে দমিয়ে রাখার পথ খোঁজে। যদি তোমার মধ্যে কোনো প্রতিভা থাকে, তবে তারা সেই ডানাটা কেটে দিতে চায় যাতে তুমি কখনো নিজের মতো করে উঁচুতে উঠতে না পারো। তারা সর্বোচ্চ চেষ্টা করে যাতে তুমি জীবনে এগোতে না পারো, উন্নতি করতে না পারো। কারণ প্রয়োজন মানুষকে দুর্বল করে দেয়, আর সেই প্রয়োজনই মানুষকে দাসত্বের শৃঙ্খলে বেঁধে ফেলে। তাই নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার জীবনে কাউকে প্রয়োজন না হয়। নিজের সামর্থ্যে বিশ্বাস রাখো, নিজের শক্তিকেই অবলম্বন করো। যতদিন তুমি নিজের উপর ভরসা রাখতে শিখবে, ততদিন কেউই তোমাকে দমিয়ে রাখতে পারবে না। একবার ভেবে দেখো, যাদের প্রয়োজন তোমার কাছে তারাই তোমার জীবন নষ্ট করে দেয়, আর যাদের প্রয়োজন তুমি অনুভব করো তারাই সব কষ্টের উৎস হয়ে ওঠে। মানুষের প্রয়োজন কেবল কাজের জন্য নয়, সবচেয়ে বড় প্রয়োজন মানসিক নির্ভরতা। মনে হয় কেউ না থাকলে আমি সুখী হতে পারবো না, একাকিত্ব অসহনীয় মনে হয়। তখন আমরা এমন মানুষের উপর ভরসা করি যারা সেই দুর্বলতাকে সুযোগ বলে নিয়ে পুরোপুরি ব্যবহার করে ফেলে। সামান্য সুখ পাওয়ার আশায় আমরা তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করি, কিন্তু শেষে তারাই আমাদের রক্ত অশ্রু ঝরিয়ে জীবনকে নরকে পরিণত করে দেয়। একটা কথা সবসময় মনে রেখো, মা বাবা ছাড়া পৃথিবীতে এমন একজনও নেই যে তোমার থেকে কোনো লাভ নেওয়ার চেষ্টা করবে না। তাই নিজেকে কখনো কারো প্রয়োজন বানিও না, নিজেকে আত্মনির্ভর করে তোলাই সবচেয়ে বড় শক্তি। এবার আসি গীতার আরেকটি মহাশিক্ষায়। যখন কেউ তোমাকে প্রতারণা করে, ঠকায়, তখন তাকে দোষ দিয়ে সময় নষ্ট করো না, নিজেকে দুঃখে ডুবিও না। বরং বুঝে নাও, এই পৃথিবীর মানুষ তোমার ভাবনার মতো সরল নয়। এখানে সবাই মুখোশ করে বেঁচে আছে, সবাই নিজেকে ভালো দেখানোর চেষ্টা করে, কিন্তু ভালো মানুষ হতে কেউ চেষ্টা করে না। তুমি কারো প্রতি সামান্য অন্যায় করলেই তাদের আসল রূপ চোখের সামনে প্রকাশ পেয়ে যায়। কিংবা যখন তোমার জীবনে সমস্যা আসে, তখনই তুমি বুঝতে পারবে কার হৃদয় সত্যি, কার মুখোশ। তাই কাউকে খুব দ্রুত বিশ্বাস করো না। কাউকে এতটা মূল্য দিও না যাতে পরে তার ব্যবহারে হৃদয় ভেঙে যায়। এই পৃথিবীর কেউই সত্যিকারণ নয়, কোনোদিন ছিলও না। তাই হৃদয় দাও শুধু ভগবানকে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে পার্থ, তোমার মন, চিত্ত, প্রেম সব কিছু যদি কেবল আমার প্রতি নিবেদন করো, তবে কেউ কোনোদিন তোমার হৃদয় ভাঙতে পারবে না, কেউ তোমাকে আঘাত দিতে পারবে না। কারণ তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, তার কাছ থেকেই সবচেয়ে বড় কষ্ট আসে। এই পৃথিবীতে কারো অনুভূতির মূল্য নেই, মূল্য কেবল স্বার্থের। যতদিন স্বার্থ থাকে ততদিন সবাই ভালো, স্বার্থ শেষ হলে ভালোবাসার ভাষা বদলে যায়। তাই নতুন কাউকে জীবনে গ্রহণ করার আগে ভেবে চিন্তে এগো। বাহ্যিক মিষ্টি আচরণে ভুলে যেও না, অনেক সময় তা তোমাকে ফাঁদে ফেলার কৌশল মাত্র। বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নাও, পা দাও নিজের মস্তিষ্কের ওপর, অন্যের কথার ওপর নয়। আরেকটি গভীর শিক্ষা, অতীতকে ছেড়ে দিতে শেখো। অতীতের ব্যথা, অনুশোচনা আঁকড়ে ধরে রাখলে আজকের সুখ কখনোই আসবে না। জ্ঞানীরা বলেন, অতীত নিয়ে কান্নাকাটি করা বোকামি। যা হয়ে গেছে তা তোমার হাতে নেই, কিন্তু আজ এবং আগামীকাল তোমার হাতেই। অনেকেই বলে, ও আমাকে প্রতারণা করেছে, তাই আজ আমার জীবন নষ্ট। তারা অন্যদের অভিশাপ দিতে দিতে সারা জীবন কষ্ট পায়। কিন্তু তুমি যতক্ষণ অন্যকে দোষারোপ করে যাবে, ততক্ষণ তুমি নিজেকে ভালো করতে পারবে না, এগোতে পারবে না। কারণ যা হয়ে গেছে তা বদলানো সম্ভব নয়, কিন্তু আজকে তুমি যা করবে তার উপরই নির্ভর করবে আগামীকাল। তাই চোখের জল মুছে সাহস করে মাথা তুলে দাঁড়াও। অতীতকে তোমার জীবনের শিক্ষক বানাও, বোঝা নয়। ভুলগুলো থেকে শিক্ষা নাও, কিন্তু সেই ভুলের শিকলে নিজেকে বেঁধে রেখো না। কারণ জীবন কখনো থেমে থাকে না, তাই তুমিও থেমো না, এগিয়ে চলো। যদি তুমি আগামী দিনের দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তবে আগামীকাল নয়, আজকের দিনটাকেই বাঁচো। ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকা মানুষ কোনোদিনই সুখী হয় না। তুমি একজনও এমন কাউকে খুঁজে পাবে না যে শুধুমাত্র আগামীকালের স্বপ্নে বেঁচে থেকে আনন্দে আছে।
প্রকৃত সুখী মানুষ সেই যে বর্তমানকে ভালোবেসে বাঁচতে জানে। ভবিষ্যতের ভয়, উদ্বেগ আর অনিশ্চয়তা মানুষকে কেবল কষ্টই দেয়। আগামী দিনের ভাবনা তোমার আজকের আনন্দ, তোমার হাসি, তোমার শান্তি সব কিছু কেড়ে নেয়। তাই যতটা সম্ভব অতীতকে ভুলে যাও, তার অভিজ্ঞতাকে শিক্ষা হিসেবে রাখো, আর বর্তমানের প্রতিটি মুহূর্তকে ভালোবেসে বাঁচো। কারণ জীবন ঠিক এই মুহূর্তে আছে, না অতীতে না ভবিষ্যতে। ভগবদ্গীতার ষষ্ঠ শিক্ষা বলে, তুমি ভালোবাসো কেবল সেই মানুষকে যে তোমার ভালোবাসার যোগ্য। যাদের কাছে তোমার ভালোবাসার কোনো মূল্য নেই, তাদের থেকে যত দূরে থাকবে তত ভালো থাকবে। আজকাল মানুষ বলে ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ মানুষ ভালোবাসার মতো এক পবিত্র বিষয়কেও নোংরা করে ফেলেছে। ভালোবাসাকে এখন অনেকে স্বার্থ আর প্রতারণার মাধ্যম বানিয়ে ফেলেছে। যারা ভালোবাসে তারাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। সম্পর্ক যেমনই হোক, যদি তুমি কাউকে অতিরিক্ত ভালোবাসো অথচ সেই ভালোবাসার যোগ্য না হয়, তাহলে তোমার প্রাপ্তি হবে শুধু বেদনা। আসলে ভালোবাসা কষ্ট দেয় না, কষ্ট দেয় ভুল মানুষকে ভালোবাসা। তাই ভালোবাসো কেবল তাকে যে তোমার ভালোবাসার মর্যাদা দিতে জানে। যদি কখনো মনে হয় তোমার ভালোবাসা যার প্রতি সে তোমার অনুভূতিকে সম্মান করছে না, তাহলে সেই জায়গা থেকে সরে যাও। কারণ ভালোবাসা সেখানে নয় যেখানে অভিমান জন্মায়, ভালোবাসা সেখানে যেখানে হৃদয় পায় শান্তি। গীতার সপ্তম শিক্ষা বলে, সবচেয়ে বেশি ঈর্ষা করে আমাদের আপনজনেরাই। তোমার সাফল্যই তাদের কাছে সবচেয়ে বড় কাঁটার মতো লাগে। বাইরের মানুষ তোমার জীবনে কি ঘটছে তা নিয়ে মাথা ঘামায় না, কিন্তু আত্মীয়রা সবসময় তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে নজর রাখে। বাইরে থেকে তারা বলে, আগাও, সফল হও, সুখে থাকো। কিন্তু যখন তুমি তোমার সাফল্যের কথা তাদের জানাও, তখন তাদের মুখে হাসি থাকলেও হৃদয়ে জ্বালা জেগে ওঠে। অনেক সময় দেখা যায় দুনিয়া তোমাকে প্রশংসা করে, কিন্তু নিজের ঘরেই তুমি অবহেলিত। মহাভারতের যুদ্ধও ছিল না বাইরের লোকদের মধ্যে, ছিল নিজের রক্তের সঙ্গে। দুর্যোধন পাণ্ডবদের প্রতিটি সাফল্যে হিংসায় জ্বলত। তাদের সুখ, তাদের জয় কোনোদিনই সে সহ্য করতে পারেনি। প্রতিটি উপায়ে সে চেয়েছিল পাণ্ডবদের নিচে নামিয়ে দিতে, তাদের কষ্ট দিতে। আর এই ভাইয়ের ঈর্ষাই মহাভারতের যুদ্ধের মূল কারণ, যেখানে অসংখ্য প্রাণ বলি হয়েছিল। বাইরের লোকদের তোমার জীবন নিয়ে কিছু যায় আসে না, কিন্তু আত্মীয়রা যারা তোমার সবচেয়ে কাছের, তারাই অনেক সময় তোমার সুখ সবচেয়ে কম সহ্য করতে পারে। তারা মিষ্টি কথায় মুখ ঢেকে রাখে, কিন্তু ভিতরে ভিতরে তোমার সাফল্য তাদের কষ্ট দেয়। তাই কাউকে আপন ভাবার আগে একবার ভেবে নাও, সে সত্যিই তোমার আপন না কেবল মুখোশের মতো আপন সেজে আছে। গীতার অষ্টম শিক্ষা হলো, এই যুগে অতিরিক্ত ভালো হওয়া বিপদের, কারণ অতিরিক্ত ভালো মানুষকে এই পৃথিবী ব্যবহার করে শেষ করে দেয়। পাণ্ডবদের জীবনই তার প্রমাণ। তারা সর্বদা ধর্মের পথে চলেছিল, অন্যায় করেনি, তবুও তারা রাজ্য হারিয়েছিল। এমনকি তাদের স্ত্রী দ্রৌপদীর মর্যাদাও লুণ্ঠিত হতে বসেছিল। শেষে তাদের ভিক্ষা করে বাঁচতে হয়েছিল। কেন এমন হলো? কারণ তারা ছিল অতিরিক্ত সৎ, অতিরিক্ত ভালো। আর আজকের পৃথিবী আরও কঠিন। এখন ভালো মানুষকে সম্মান দেওয়া তো দূরের কথা, বরং তাদের সুযোগ নিয়ে ব্যবহার করা হয়। তুমি যদি সবার সঙ্গে ভালো ব্যবহার করো, একদিন বুঝবে যত ভালো হও ততই মানুষ তোমার উপর চড়াও হবে। তারা তোমার নম্রতাকে দুর্বলতা ভাবে, আর তোমার দয়াকে ব্যবহার করে নিজেদের লাভের জন্য। তুমি অন্যদের সুখের জন্য যা করো, তারা সেটাকেই নিজেদের অধিকার মনে করে নেয়। তাই সুখে থাকতে হলে আজকের যুগে অতিরিক্ত ভালো হওয়া চলবে না। এর মানে খারাপ হওয়া নয়, এর মানে হলো তুমি তোমার বিবেকের কাছে ভালো হও, দুনিয়ার চোখে নয়। গীতার নবম শিক্ষা আমাদের শেখায়, যেখানে ভালোবাসা আর সম্মান নেই সেখানে কখনো যেও না। মহাভারতের যুদ্ধ শুরুর আগে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ নিয়ে শান্তির বার্তা নিয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন। তখন শকুনি দুর্যোধনকে বলেছিল, এই কৃষ্ণ খুব চতুর, যদি ও আমাদের পক্ষে আসে তবে বুঝে নিও পাণ্ডবদের শেষ। তাই দুর্যোধন কৃষ্ণকে খুশি করার চেষ্টা করল, বলল,